the blank with the correct preposition. The property was divided dash all his children. তো দেখ আমরা জানি কোনো কিছু যখন ডিভাইড হয় তখন যদি দুজনের মধ্যে আমরা বিটুইন করি, দুয়ের অধিক যদি হয় তখন কিন্তু আমরা করব অ্যামং। ঠিক আছে, বিটুইন কখন হয়? দুজনের মধ্যে, তাই না? তাহলে এখানে দুজন তো না, অল হিজ চিলড্রেন, তাহলে দুজনের বেশি বোঝাচ্ছে, তাহলে তো টু মানে টু চিলড্রেন বা কিছু বলে দিত, তাহলে অনেকজন আছে তাই অল দ্য চিলড্রেন বলছে। উইথ কখনো হয় না, ডিভাইডেড উইথ টা এখানে আমরা বলবো না, যেহেতু অনেকগুলো বাচ্চার মধ্যে মানে অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে ইয়ে করছে, এটা কি হবে? অ্যামং। ইনটু কিন্তু হবে না, অপশন সি অ্যামং। ঠিক আছে, দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং অল হিজ চিলড্রেন, তার সব ছেলে মেয়ের মধ্যে প্রপার্টি কি হচ্ছে না, ডিভাইড হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য অপোজিট অফ অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স এর আমাদের অপোজিট খুঁজতে হবে। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে কিন্তু প্রচুর। প্লেন্টি মানেও প্রচুর, ওয়েলথ মানে কি ধন সম্পত্তি বা সমৃদ্ধি, ঠিক আছে। এক্সেস মানে কি অতিরিক্ত পরিমাণে থাকা, আর স্ক্যারসিটি মানে কি অভাব, এটার মানে হচ্ছে অভাব। তাহলে প্রচুরের অপোজিট কি? প্রচুরের অপোজিট আমরা কিন্তু বলতে পারি অভাব। অ্যাবান্ডেন্সের ইয়েটা হচ্ছে সাফিসিয়েন্ট আমরা বলতে পারি, এটা সিনোনিম হিসেবে। ঠিক আছে, অপর্যাপ্ত, সরি পর্যাপ্ত পরিমাণ, তাই না? আর স্ক্যারসিটি কি অভাব বা অপর্যাপ্ত, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু অপোজিট চেয়েছে। ঠিক আছে, অ্যান্টোনিম।